ডিজে বাপি প্রেজেন্টেশন। নাও নাও প্রভু পূজার ডালা, বলে বহি যায় যে পূজার বেলা। নাও নাও প্রভু পূজার ডালা, বহি যায় যে পূজার বেলা। বলে মিটাও তুমি মনের জ্বালা, বহি যায় যে পূজার বেলা। মিটাও তুমি মনের জ্বালা, বহি যায় যে পূজার বেলা। মিটাও তুমি মনের জ্বালা, বহি যায় গো পূজার বেলা। মিটাও তুমি মনের জ্বালা, বহি যায় গো পূজার বেলা। খাও তুমি মনের জ্বালা, বহি যায় গো পূজার বেলা। মিঠাও তুমি পূজার ডালা। মন্দিরে পূজারত বাঞ্ছারা মন্দিরের বাইরে দাঁড়িয়ে নবগ্রামের ভক্ত সমাজ এহেন সময় মন্দির বাইরে থেকে ডেকে উঠলেন, বাঞ্ছারা বাঞ্ছারা। কি? পূজার থালাটা মন্দিরে রেখে মন্দির থেকে বাইরে এসে দেখলেন নবগ্রামের বৈষ্ণব সমাজ দাঁড়িয়ে। করো জোরেও মস্তক নত করে বলে উঠলেন, হে নবগ্রামের ভক্ত সমাজ, কি হেতু আগমন মোর আগে না? বাঞ্ছারা, আমরা সবাই মনস্থির করেছি তোমার মন্দিরে তো কোনো বিগ্রহ নাই, তাও তুমি প্রত্যেক দিন কারতীয় নদীর জলে স্নান করে প্রসাদী থালাটা দেবতা শূন্যহীন মন্দিরে তুমি নিয়ে যাও। কিন্তু বাঞ্ছারাম, তুমি কি জানো না, যে মন্দিরে দেবতা থাকে না, যে মন্দিরে ভগবানের বিগ্রহ থাকে না, সে মন্দিরে তো প্রসাদ নিয়ে যাওয়া যায় না। তাই তুমি চিন্তা করো না বাঞ্ছারা, আমরা সবাই মনস্থির করেছি ওই মথুরার বাজার থেকে দুটি বিগ্রহ কিনে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করে তুমি প্রত্যেক দিন নিত্য নৈমিত্য সেবা দেবে। আর তোমার সেবা দেবার পর ভগবানের নিবেদিত প্রসাদ আমরাও সেবা পাব। নয়নের জলে বাঞ্ছানাম বলে উঠলেন, কি বললেন আপনারা? আমার মন্দিরে ভগবান নেই? কে বলেছে গো আমার মন্দিরে ভগবান নেই? ওগো, তোমরা নবদ্বীপের না পণ্ডিত সমাজ, নবদ্বীপের পণ্ডিত সমাজ হয়ে তোমরা আমার প্রাকৃত জগতের মন্দিরটা দেখলে, একবার আমার হৃদয় মন্দিরটা দেখলে না? আমি যে আমি আমি একবার আমার হৃদয় মন্দিরটা দেখো। আমারও হৃদয় মন্দিরে এ কি বলছো বাচ্চারা? আমার ভগবান বিরাজ। এ তুমি কি বলছো? তোমরা দেখিতে পাও না? হে নবগ্রামের পণ্ডিত সমাজ, সারাটি জীবন আমি তার আরাধনা করে গেলাম, কিন্তু তোমরা সবাই আমার প্রাকৃত জগতে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে নয়ন দিলে, একবার আমার হৃদয় মন্দিরে নয়ন দিলে না? সমবেত ভক্ত মণ্ডলী,
আপনারা যে প্রাকৃত জগতের মন্দিরে ভগবান খোঁজে, হরি বল হরি বল হরি বল। এই প্রাকৃত জগতের মন্দিরে ভগবান যে কোনোদিন থাকে না। হ্যাঁ গো মায়েরা, ভগবানকে পেতে গিয়ে আপনারা বড় বড় রাজভোগ দেন, শুধু ভগবানকে পাবার জন্য। ভগবান রাজভোগে প্রসন্ন হয় না। এটা আমার কথা নয়, স্বয়ং ভগবান বলেছিলেন। কারণ একদিন নারদ মুনি ভগবানের কাছে গিয়ে বলেছিলেন, দয়াময় ও করুণাময়, তুমি তো ভগবান, তুমি যদি ভগবান হও, এই জগতে সকল ভক্ত তোমায় পেতে চায়। তুমি তো সবার। আচ্ছা দয়াময়, তুমি তো রাজভোগ খেতে ভালোবাসো, তাই না? তাই তোমাকে ভক্তরা রাজভোগ দিয়ে ডাকে। আচ্ছা দয়াময়, ধরো সকল ভক্ত তো সমান হয় না, সব ভক্তের কাছে তো অর্থ থাকে না। ধরুন যে ভক্তের কাছে রাজভোগ নেই, সে ভক্তকে তোমার কৃপা পাবে না। বিপদকারী মধুসূদন, বিপদহারী মধুসূদন নারায়ণ বলে উঠলেন, নারদ আমি ভক্তির ভগবান। ওগো, কোনো ভক্তের কাছে যদি রাজভোগ না থাকে, তবে এক মুষ্টি আতপ চাল দিয়ে যদি কেউ আমাকে ডাকে, আমি তার কাছে চলে যাই, আমি তার ডাকে প্রসন্ন হই। সেদিন নারদ মুনি বলেছিল, দয়াময় সেই ভক্তির কাছে যদি না এক মুষ্টি আতপ চাল থাকে, এই যে তুমি বললে রাজভোগ না থাকলে আতপ চাল দিয়ে ডাকলে তুমি সাড়া দাও, সেই ভক্তির কাছে যদি আতপ চাল না থাকে, তবে কি তোমার কৃপা পাবে না? নারদ, কে বলেছে পাবে না? আতপ চাল যদি না থাকে, যদি একটি চন্দন মিশ্রিত তুলসী পত্র দিয়ে ডাকে, যদি একটা চন্দন মিশ্রিত তুলসী পত্র, তাতেই আমি সন্তুষ্ট হয়ে যাই। প্রভু, সেই ভক্তির কাছে যদি না চন্দন মিশ্রিত তুলসী পত্র থাকে, নারদ তা কি করে হয়? নারদ মুনি তো বড় চালাক বাবা। নারদ মুনি বলছে, দয়াময় ধরুন সে ভক্তের কাছে তুলসী পত্রই নেই, হরি বল। তাহলে কি সেই ভক্ত তোমার কৃপা পাবে না দয়াময়? নারদ মুনির কথাই প্রভু নারায়ণ বলে উঠলেন, নারদ সেই ভক্তির কাছে যদি না তুলসী পত্র থাকে, যদি এক ফোঁটা গঙ্গার জল দিয়ে ডাকে, হ্যাঁ গো নারদ, এক ফোঁটা গঙ্গার জল দিয়ে যদি ডাকে, সেই ভক্তির আসতে হয় না ভগবানের কাছে, ভগবান যাই ভক্তির কাছে। নারদ মুনি আবার বলে উঠলেন, দয়াময় সেই ভক্তির কাছে যদি না গঙ্গার জল না থাকে, প্রভু নারায়ণ বলে উঠল, নারদ তুমি বড় বোকা। কে বলেছে তাদের কাছে গঙ্গার জল নেই? এই জগতে যত আমার ভক্ত আছে, সবাইকে যে আমি একটা গঙ্গা আর একটা যমুনা দিয়ে রেখেছি গো, যেটি হলো আমার ভক্তের দুটি নয়ন। কেউ যদি
নয়নের জলে আমাকে ডেকে থাকে, আমি চলে যাই সেই ভক্তের কাছে। কেউ যদি আমি চাই না কোনো রাজভোগ, ভক্তি দিয়ে ডাকি গো, চাই না তবু চাল, চাই না তুলসী পত্র, চাই না তুলসী পত্র, ভালোবাসি শুধু নয়নের চাই না মিষ্টান্ন, নাড়ু। আমি শুধু চাই আমি নাড়ু ভক্তির নয়ন জল। নাড়ু কেউ যদি নয়নের জলে ডেকে থাকে, আমি যে তার কাছে হয়ে চলে যাই, আমি তার হয়ে যাই। তবে যাবার আগে অনেক পরীক্ষা নিগো সমবেত ভক্ত মণ্ডলী। আপনাদের প্রশ্ন হতে পারে, বিশ্বরূপ বাবা, ভগবানকে তো আমরা পেতে চাই, কিন্তু আমরা যত ভগবানের নাম নিই, যতই ভগবানকে ডাকি, ততই ভগবান আমাদের সংসারে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা দিয়েছে, ততই নয়নের বাড়ি ঝরিয়েছে। মায়েরা, এত সহজে কি ভগবানকে পাওয়া যায়? নয়নের জল সে ভালোবাসে, এটা সত্য। তবে নয়নের জল ফেললে কি আমার গোবিন্দকে পাওয়া যায়? আচ্ছা মায়েরা, দেখবেন আপনারা মাঝে মাঝে সংসার অনটনে সোনার জিনিসটা স্বর্ণগরের দোকানে বন্ধক দেন, দেন না? এই স্বর্ণগরের দোকানে যখন বন্ধক দেন, সোনার জিনিসটা হাতে পেয়ে স্বর্ণ ব্যবসায়ী কি আপনার হাতে টাকা তুলে দেয়? সে আগে কোষ্ঠী পাথরে যাচাই করে দেখে নেবে না যেটা আসল সোনা না নকল সোনা? এই সোনার মধ্যে কত খাত আছে। আপনি নয়নের জলে ভগবানকে ডাকছেন, আর আমার ভগবান আপনাকে পরীক্ষা করবে না এই নয়নের জল সংসারের জন্য না আমার গোবিন্দের জন্য? হরিব। ভুল করে ভগবান ভক্তের পরীক্ষা নেয়, যদি আসি চরণে সারা জীবন নেয় স্মরণে। ওই জন্য মা, আপনারাই বলেন, যতই ডাকি ততই আমাদের কষ্ট, ততই দুঃখ, ততই যন্ত্রণা। কেন আপনাদের দুঃখ যন্ত্রণা হয় জানেন? দেখবেন যে ছেলেটা স্কুলে যায়, প্রত্যেক দিন স্কুলে যায়, সেই ছেলেটার কিন্তু বছরে একবার পরীক্ষা নেয়। আর যে স্কুলে যায় না, তার তো পরীক্ষা দিতেই হয় না। আপনারা তো ভগবানের কাছে বারবার যান, ওই জন্য আপনাদেরকে ভগবান বারবার পরীক্ষা নেয়। আপনারাই তো ভগবানকে বারবার ডাকেন, ওই জন্য ভগবান বারবার পরীক্ষা নেয়। আর যারা ভগবানকে ডাকে না, ভগবান তাদের পরীক্ষা নেয় না, তাদের আরো দিয়ে যায়, না চাইতে দিয়ে দেয়। কারণ কেন জানেন? দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, সে যেমন দিতে পারে তেমন সবকিছু কেড়েও নিতে পারে, যেমন দিতে পারে তেমন কেড়েও নিতে পারে। সমবেত ভক্তমণ্ডলী, তাই ভক্তের হৃদয়ে বিশ্বাস। শুনে রাখুন নবগ্রামের ভক্ত সমাজ, সত্যই যদি ভগবান থেকে থাকে, যেদিন নিজে থেকে আমার কাছে ধরা দেবে, সেই দিন আমার মন্দিরে প্রতিষ্ঠা করব 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 আমি করব গো
কথা দিলাম আমি ছাড়া প্রতিষ্ঠা করব, দেখি বলছো বাঞ্ছারা আমি প্রতিষ্ঠা যে করব। এ তুমি কি বলছো বাঞ্ছারা? এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, কথা দিলাম সেদিন আমার মন্দিরে ভগবান দাঁড়িয়ে থাকবে, সেদিন আমার মন্দিরে আপনারা বিগ্রহ দর্শন করবে, হরি বল, হরি বল। যেদিন বৃন্দাবনের ব্রজেন্দ্র নন্দন নিজে থেকে ভক্তের কাছে ধরা দেবে। ভক্তের মুখে কথা শুনে ভগবান মনে মনে ভাবছে, হাই রে, এমন করে যদি হৃদয়ে বিশ্বাস আর ভক্তি নিয়ে যদি কেউ ডাকে, আমি না ধরা দিয়ে থাকতে পারি? ভক্ত যদি গাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্যি নাই সেই বাঞ্ছা পুরি। বাঞ্ছারাম, তুমি যখন চাইছো আমি নিজে থেকে তোমার ডাকে সাড়া দিই, বেশ, আমি নিজে থেকে তোমার কাছে ধরা দেব, ভগবান হয়ে ভক্তের কাছে ধরা দেব। তোমাকে আমি কথা দিলাম, আমি নিজে থেকে তোমার মন্দিরে প্রতিষ্ঠা হব। এই ভগবানের মুখের কথা কখনো দিন মিথ্যা হয় না, তাই ভগবান আর বেশি দেরি করলেন না। বাঞ্ছারামের মনোবাসনা পূর্ণ করবার জন্য প্রত্যেক দিনের মতো আজও বাঞ্ছারাম চলেছেন সেই কারতীয় নদীর জলে। হাতে করতালটা নিলেন মা, আর করতালটা নিয়ে মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে কারতীয় নদীর জলে। কেমন করে যাইতে যাচ্ছেন? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ সবাই বলে শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লোক শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। সমবেত ভক্তমণ্ডলী, ভগবানকে পাবার কিন্তু 3টি মাস আছে বাবা। একটি নয়, দুটি নয়, 3টি মাস। একটি হলো মাঘ মাস, আর একটি হলো বৈশাখ মাস, আর একটি হলো কার্তিক মাস। এই দামোদর মাসে আপনারা ভোরবেলা করে নগর পরিক্রমা করেন, নাম করেন। তা চলুন আজও নামটা গাই, সবাই গাইবেন। কই কেমন করে গান, একটু হাতটা তুলুন দেখি। সবাইকে গাইতে হবে একসাথে। ভজ শ্রী কৃষ্ণ, বলুন বলুন, লজ্জা করবে? লজ্জা করলে হবে না, ভগবানের নাম গাইতে গিয়ে লজ্জা। মায়েরা হাতটা তুলুন, সবাই মিলে একসাথে গান। ভজ শ্রী কৃষ্ণ, বলুন, ভজ শ্রীকৃষ্ণ, কৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বাবা, যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। আরেকবার। এই কথার মধ্যে কি ও লয় মায়েরা। আছে দেখুন, এই যে এই কথার মধ্যে কত প্রেম দেখুন। ভগবানের নামটা গাইতে বলছে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ। লহ শ্রীকৃষ্ণের নাম। সংসারের কাজ করছেন, করুন না। সংসারের কাজ করতে করতে ভগবানের নামটা গান।
প্রভাতকালে সংসারে কাজ করছেন, আর সংসারে কাজ করতে করতে ভগবানের নাম গাইবেন। কখন কাজ কেমন? ফুরিয়ে যাবে। এই প্রভাতকালে কেমন ভাবে গাইবেন? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ সবাই মিলে একসাথে দুটি বাহু তুলে ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। 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 জাগিয়া লহ তার নাম রে। বলু ধরি হরিব সবাই মিলে। শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণ নাম গাইতে গাইতে বাঞ্ছারাম এক পা দুপা করে যখন কারতীয় নদীর জলে নেমেছে, হঠাৎ চারিদিকে কালো মেঘে ঢেকে গেল নবগ্রামের আকাশ বাতাস। শুরু হলো অজস্র বজ্রপাত, শুরু হলো চারিদিকে ঝোড়ো হাওয়া। চিৎকার করে বাঞ্ছারাম ডেকে উঠলে, কৃষ্ণ দয়াময় ও গো করুণাময়, এ তোমার কেমন বিচার? তুমি করুণা করু। এ কি? আজ কেন এমন হলো? কোনদিন তো এমন হয় না। প্রত্যেক দিন কারতীয় নদীর জলে স্নান করে তবে আমি আমার মন্দিরে ভোগ লাগাই, কিন্তু আজ কেন কারতীয় নদীর জলে স্নান করতে এসে কালো মেঘে ঢেকে গেল নবগ্রামের আকাশ বাতাস। ওই তো ছুটি আসছে কালো মেঘের বুক থেকে বজ্রপাত। এমন দুর্যোগের দিনে বাঞ্ছারাম হেসে উঠলে, বুঝেছি তো এমন, এ নিশ্চয়ই তোমার কোনো মায়া, নিশ্চয়ই তোমার কোনো লীলা। আমি জানি দয়াময়, এই জগতে যা কিছু হয় সবই যে তোমার ইশারাতে হয়। তোমার ইশারা না হলে আকাশে চন্দ্র ওঠে না, তোমার ইশারা না হলে সূর্য কোনোদিন অস্ত যায় না, তোমার ইশারা না হলে নদীতে জোয়ার ভাটা খেলে না। দয়াময়, সবই যদি তোমার ইশারাই হয়, তাহলে এই মহা দুর্যোগ নিশ্চয়ই কোনো তোমার মায়া, নিশ্চয়ই এ তোমার কোনো লীলা, নিশ্চয়ই তুমি ভক্তকে কোনো পরীক্ষা নিতে চাইছো। তবে তুমি আমাকে যত পরীক্ষা নিতে চাও দয়াময়, আমি কিন্তু বদন দিয়ে তোমার নাম ভুলবো না। যতই তুমি আমাকে পরীক্ষা নাও, নাম কিন্তু আমি তোমার নেব। ভক্তের হৃদয়ে হেন বিশ্বাস দেখে
ভক্তির হৃদয়ে এমন ভক্তি দিকে ভগবান আর ঠিক থাকতে পারলেন না। কে যেন সমুদ্র কণ্ঠে ভারতীয় নদীর জল সিন্ধু মাঝ দিয়ে সমুদ্র কণ্ঠে ডেকে উঠলেন, বাঞ্ছা বাঞ্ছারা কে তুমি? আমি এখানে এখানে দেখা দাও। আমি এখানে সারা দাও। আমি এখানে বাঞ্ছারা বাঞ্ছারাম, তুমি দেখা দাও। নয়নের জলে বাঞ্ছারাম বলে উঠলেন, কে গো তুমি? এমন দুর্যোগের দিদি আমার মতো অধমের নাম তোমার বদনে, তোমার পরিচয় কি? ভগবান বিনোদ বলে উঠলেন, বাঞ্ছারাম, আমি হলাম বৃন্দাবনের এক প্রাচীন বিগ্রহ, নাম আমার বিনো। বিনো 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 কি বললি? তুমি বৃন্দাবনের প্রাচীন বিগ্রহ, নাম তোমার বিনোদ। আচ্ছা, তুমি কোথায়? আমি তোমায় কেন দেখতে পাচ্ছি না? বাঞ্ছারাম, তুমি তো আমাকে দেখতে পাবে না বাবা, যতক্ষণ না আমি তোমাকে ধরা দেব তুমি আমাকে দেখতে পাবে না। আমি বিগ্রহ রূপে এই কারতীয় নদীর জলে লুকিয়ে রয়েছি বাঞ্ছারাম। বাঞ্ছারাম বলে উঠল, বিনু, তুমি কেমন বিগ্রহ? বিগ্রহ তো কোনোদিন কথা বলতে জানে না। বিগ্রহ তো কোনোদিন কথা বলতে জানে না। ভগবান রূপী বিনোদ বলে উঠল, বাঞ্ছারাম, কে বলেছে বিগ্রহ কথা বলে না? ওগো, বিগ্রহ কথা বলে, তবে কখন জানো? যখন থাকে ভক্তের কথা বলার আগ্রহ, তখনই কথা বলে মন্দিরের বিগ্রহ। বাঞ্ছারাম, কে বলেছে বিগ্রহ কথা বলে না? যদি ভক্তের থাকে ভগবানের সাথে কথা বলার আগ্রহ, তখনই তো কথা বলে মন্দিরের বিগ্রহ। বাঞ্ছারাম, বহুদিন ধরে আমার মনে একটা বাসনা আছে বাঞ্ছারাম। ভগবান হয়ে করজোড়ে তোমার কাছে মিনতি করছি বাঞ্ছারাম, তুমি কৃপা করে করুণা করে এই কারতীয় নদীর জল থেকে তুলে তুমি তোমার মন্দিরে আমাকে প্রতিষ্ঠা করো। বাঞ্ছারাম, তুমি না চেয়েছিলে যেদিন ভগবান নিজে থেকে ধরা দেবে সেদিন তুমি তাকে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করবে? দেখো, আজ আমি নিজে থেকে তোমার কাছে এসেছি। নিজে থেকে যখন তোমার কাছে এসেছি, তবে তুমি আমাকে নদী থেকে তুলে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করো না বাঞ্ছারাম। কি গো বাঞ্ছারাম, এমন করে চুপ করে আছো কেন? কথা বলো। বাঞ্ছারাম মনে মনে ভাবছে, হাই রে বিধি, যাকে পাবার জন্য ত্রিলোক ছুটি বেড়ায়, সেই ভগবান
আজ নিজে থেকে আমার কাছে ধরা দিয়েছে। আর আমি এমন অভাগা, আমি ভগবানকে নিয়ে যেতে পারবো না। বিনোদ, তুমি যে আমার মন্দিরে যেতে চাও, আমি যে তোমাকে নিয়ে যেতে পারবো না। বাঞ্ছারা, তুমি কি বলছো বাঞ্ছারা? হ্যাঁ বিনু। ওগো, তোমার যেমন মনে বাসনা, আমার মনে যে এক বাসনা আছে। তুমি আমাকে কথা দাও, আমি তোমাকে মন্দিরে প্রতিষ্ঠা করতে পারি, তবে তোমাকে যে আমাকে কথা দিতে হবে। কি কথা জানো? তুমি আমাকে কথা দাও। ওই কারতীয় নদীর জল থেকে তুলে তোমাকে যখন আমি প্রতিষ্ঠা করব, প্রতিষ্ঠা করার পর ভক্ত মাধুকরী করে ক্ষীর স্বর নবনী ব্যঞ্জন যা দেবে, তোমার বদনে যা তুলে দেবে, তুমি ভক্তের হাতে তাই সেবা করবে। কথা দাও, ভক্তের হাতে তুমি তাই সেবা করবে। ভগবান বিনোদ বলে উঠলেন, বাঞ্ছারা, তা কি করে হয় বাবা? আমি যে পাথর, আর পাথর হয়ে কখনো কি ক্ষীর স্বর নবনী সেবা করতে পারি? পাথর হয়ে যদি ক্ষীর স্বর নবনী সেবা করি, তাহলে এই জগতের ভক্তরা আমাকে বলবে কি? বাঞ্ছারাম বলে উঠলেন, কি বললে বিনু? তুমি পাথর? আচ্ছা বিনু, তুমি সত্য করে বলো তো, সত্যই যদি তুমি পাথর হবে, তবে পাথর হয়ে এতক্ষণ কথা বললে কেমন করি? পাথর তো কোনোদিন কথা বলতে জানে না। তুমি যদি সত্য পাথর হলে, তবে পাথর হয়ে এতক্ষণ কথা বললে কেমন করি বিনু? ওগো বিনু, পাথর হয়ে যদি কথা বলতে পারো, তবে পাথর হয়ে ভক্তের বাসনা পূরণ করতে সেবা কেন করতে পারবে না? বলো বলো বলো। তুমি যদি সত্যই পাথর হবে, উত্তর দাও বিনু। তবে কেন এতক্ষণ আমার সঙ্গে কথা বললে কেমন করে? উত্তর দাও। তুমি বলো 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 বিনোদ গো। বলো বিনু, তুমি যদি সত্যই পাথর হবে, তাহলে এতক্ষণ কথা বললে কেমন করি? অভিনু, পাথর হয়ে যদি কথা বলতে পারো, তবে পাথর হয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করতে ভক্তের হাতে সেবা কেন করতে পারবে না? বলো না বিনু। বাঞ্ছারাম, তুমি কেঁদো না। বেশ, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম, তোমার মন্দিরে প্রতিষ্ঠা হবার পর তুমি ক্ষীর স্বর নবনী ব্যঞ্জন যা দেবে, আমি ভগবান হয়ে তাই সেবা করব করব করব। এবার তো নয়নের জল মুছো, এবার আমাকে কারতীয় নদীর জল থেকে তোলো। মায়েরা, বাঞ্ছারাম ভগবানের কথা মতো ওই কারতীয় নদীর জল থেকে তুললেন। কারতীয় নদীর জল থেকে তুলেন, নয়নের জলে তার বুক ভেসে যায়। কেন জানেন? কারণ একটা যদি পাথরের মূর্তি যদি
সমুদ্রের অতল গভীর তলে থাকে, তবে যে শ্যাতলা পড়ে যায় না মায়েরা, ও মায়েরা, সেই বিগ্রহের মূর্তিটা তুলে বিনোদের মূর্তিটা নয়নের জলে বসন অঞ্চল দিয়ে সুন্দর করে পরিষ্কার করছে। আর সুন্দর করে পরিষ্কার করে মন্দিরে প্রতিষ্ঠা করে সুন্দর করে সাজাচ্ছেন আর বলছেন, গিরি ধারি গোপাল হরি গোপাল ব্রজ গোপ দুলা ওগো অপরূপ লীলা তবু তরুণ তোমার গিরি হরি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা তবু করুণায় আপার গিরি ধারি গোপাল গোপদ দুলাল অপরূপ লীলা তবু করুণায় আপার গিরি ধারি গোপাল। চুলু হরি হরি হরিব বিনু আমি তোমাকে মনির মতো সাজা বিশাখার কাছে তুমি চির নিরূপ, শ্রীমতীর হৃদয়ে প্রেমের প্রীত। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীমতীর হৃদয়ে প্রেমের প্রীতম। বিশাখার কাছে তুমি যে যেমন ভগবানকে ডাকবে তেমন পাবে, যেমন করে ডাকবেন ভগবান তেমন করে তার ডাকে সাড়া দেবে। এই যে কথাই বলছে, বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীমতী হৃদয়ে প্রেমের প্রীতম। এর কাছে তুমি চির নিরূপম, শ্রীমতীর হৃদয়ে প্রেমের প্রীতম। কোঠে রাখাল তুমি যাদব গোপাল, কুঠির রাখাল তুমি যাদব গোপাল। অপরূপ লীলা তবু করুণায় আপার হরি হরি হরিব হরি গোপাল গোপাল। হে গোপাল, হে গোপাল। সবাই মিলে অপরূপ লীলা তব হরিব। অপরূপ লীলা তব অরুণতম, অপরূপ লীলা তব অরুণতম। সেই বাঞ্ছরাম কারতী নদী জল থেকে ভগবানকে তুললেন, আর ভগবানকে তুলে তার নবগ্রামে ছোট্ট মন্দিরে বিনোদকে প্রতিষ্ঠা করলেন। বিনোদ কথা দিয়েছিল প্রতিষ্ঠা হবার পর ভক্তির হাতে ভগবান ক্ষীর স্বর নবনী সব সেবা করবে। ও মায়েরা, এই আপনাদের গ্রামে যদি আপনারা কানে শোনেন যে বহুদিন পর ভগবান ভক্তির কাছে নিজে এসে ধরা দিয়েছে, শুধু তাই নয়, এমন ভগবান ভক্ত যায় দেয়, ভগবান তাই সেবা পায়। পাথরের মূর্তি হয়ে ভগবান তাই খায়। যদি আপনারা কানে শোনেন,
আপনাদের মনে একটু বাসনা হবে না দেখবার? হবে তো মায়েরা? হ্যাঁ, দেখতে যাওয়ার বাসা। আজও তাই হয়েছে। তবে হয়েছে সেই তরাস জেলা। তরাস জেলার জমিদার ছিল বনমালী রায় বাহাদুর। আহা, রায় বাহাদুর। এই বনমালী রায় বাহাদুর বলছে, গিন্নি বলো। গিন্নি, তুমি শুনেছো